আমার আসলে পার্সোনালি পার্থর অ্যাক্টিং খুব পছন্দ। ও ডক্টর হতে চায় বা ইঞ্জিনিয়ার হতে চায় এরকম একটা আসলে স্বপ্ন থাকে। বাট আমি কেন জানি সামহাউ সেই বয়স থেকেই আম্মু আব্বুকে বলতাম যে আমি আসলে বড় হলে অভিনয় করব। যদি অনেস্টলি বলি আমার ১ম টার্গেটই ছিল অভিনয় করা। আর আমি জানি না যখন আসলে মানুষজন খুব মানে ছেলেমেয়ে খুবই ছোট থাকে 4, 5, 6, 7 যখন জানে যে আচ্ছা আমি লাইফে কি করতে চাই বা থাকে না? তখন থেকে তো সবাই একটু ডক্টর হতে চায় বা ইঞ্জিনিয়ার হতে চায় এরকম একটা আসলে স্বপ্ন থাকে। বাট আমি কেন জানি সামহাউ সেই বয়স থেকেই আম্মু আব্বুকে বলতাম যে আমি আসলে বড় হলে অভিনয় করব, নিজেকে নাটকে দেখবো বা টিভিতে দেখবো এগুলো না বুঝেই। তো যখন আসলে স্টার্ট হয় তখন কোনোভাবে তো আসলে অ্যাক্টিং যেহেতু করতে চাচ্ছিলাম, কোনো একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম। সো তখন বেসিক্যালি আমার ভিড চ্যানেলে টপ মডেল 2012 এর যখন অডিশন চলছে, তো সাডেন আমি ভাবলাম যে আচ্ছা এখান থেকেই স্টার্ট করা যায়। তো এখান থেকে আমার স্টার্ট। তো দ্যাটস আসলে মডেলিং একটা টাইটেল আমার সাথে যোগ হয়। কিন্তু আমি পার্সোনালি খুবই পছন্দ করি অভিনয় করতে, অ্যাক্টিং করতে। আর আমার গোলও সবসময় এটাই ছিল যে আমি অ্যাক্টিং করব। তো ওইটা জাস্ট একটা মাধ্যম ছিল যে আমি জাস্ট এখানে চলে আসতে পেরেছি আর আমার স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। পরবর্তীতে আসলে অনেস্টলি আমার মুভি নিয়ে ওইভাবে কোনো থাকে না যে আলাদা ফোকাস বা আলাদা চিন্তাভাবনা ওইটা নেই, টু বি ভেরি অনেস্ট। বাট যদি এমন কোনো স্ক্রিপ্ট, এমন কোনো গল্প যেটা ডিরেক্টর হয়তো ভাবছেন যে এই গল্পটাতে বা এই ক্যারেক্টারটাতে তানের দৃষ্টি যায়, যদি আমার কাছে আসে এমন কোনো কিছু, তখন ডেফিনেটলি করবো। বিকজ বড় পর্দা আসলে দেখার ইচ্ছাটা বা ওই ক্ষুধাটা এখনো আছে আর এটা কন্টিনিউ থাকবে। তো আমি আসলে অভিনয় ফোকাস করছি, এটা এখন বড় পর্দা হোক ছোট পর্দা হোক, আমার কাছে যদি ওরকম কোনো ভালো কিছু আসে তাহলে অবশ্যই করবো। আল্লাহ তো অবশ্যই করবো, কেন করবো না? মানে উনি হচ্ছেন আমাদের দেশের সবচেয়ে বড় স্টার। মানে আমি নিজে বরবাদ 2 বার দেখেছি এবার ঈদে। হৃদয় ভাইয়ের সাথে একবার দেখা হয়েছে, আলাদা একবার দেখা হয়েছে ফ্যামিলি সহ। সো শাকিব ভাইয়ের সাথে মানে শাকিব খান আসলে ওনার সাথে স্টার্ট করা মানে তো আমার মনে হয় যে এর থেকে বড় স্টার্ট ফিল্মে আর কিছু হতে পারে না অ্যাজ এ কো অ্যাক্টর যদি আমি তাকে পাই। সো ওনার কাছে যদি আমার কাছে যদি এরকম কোনো প্রপোজাল আসে তাহলে আমি তো ডেফিনেটলি ওনার সাথে কাজ করতে চাই। আচ্ছা, প্রথমতই তো যখন আমাদের ডিরেক্টর আনিসুর রহমান রাজীব ভাই আমাকে বললো যে আমি একটা কাজ করতে চাই, তো মানে ক্যাফে নিয়ে গল্প বা ক্যাফেতে যাওয়া নিয়ে যে একটা ভালোবাসার শুরু, ওইরকম কাজ আসলে ওইভাবে করা হয়নি। সো আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে প্রথমেই। আর গল্পটার ভাবনায় হচ্ছেন আমাদের শফিক রিয়ান ভাইয়া, উনি তো এমনিতেও খুবই ভালো একজন লেখক। সো আমার গল্পটা আসলে খুব মজা লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ভালোবাসার গল্প তো করি, বাট ক্যাফে ঘটিত ভালোবাসার গল্প করা হয়নি। সো ওয়াই নট, করাই যায়। তো আমার গল্পটা ভালো লেগেছে। আর তার উপরে পার্থ আর আমি আমার মনে হচ্ছে যে আমরা একটা ফ্রেশ জুটি হিসেবে যেহেতু এখন মাত্র স্টার্ট করেছি, এটা আমাদের সেকেন্ড কাজ চলছে। সো এরকম যদি রোমান্টিক কিছু গল্প দিয়ে স্টার্ট করে তাহলে আমাদের কেমিস্ট্রিটা হয়তো সবার ভালো লাগবে। তো সব কিছু মিলে আসলে এই গল্পটা চুজ করা। হ্যাঁ, আসলে এর আগে আমাদের যেটা হয়েছে একটা নাটক করা হয়েছে। আরও কিছু মিলানোর পরও আমি অসুস্থ হয়ে গেলাম। সবকিছু মিলে আর করা হয়নি। ওই একটা নাটক এসেছে, গল্পটাও ডিফারেন্ট লাভ স্টোরি ছিল। আমার খুব পছন্দের ছিল। সো গল্পটা ভালো গিয়েছে। আর আমাদের যেহেতু স্টার্ট, আমার মনে হয় যে এখনো আমাদের ওই আছে না আমাদের ভিতরে কেমিস্ট্রিটা বা আমাদের আসলে কীভাবে দর্শক নিচ্ছে ওইটা বোঝার জন্য আমার মনে হয় যে আরও কয়েকটা কাজ বের হওয়ার পরে গিয়ে আমি বলতে পারবো। বাট অ্যাজ এ কো অ্যাক্টর ওর সাথে কাজ করার আমার অভিজ্ঞতা খুবই ভালো। আমি বেসিক্যালি যখনই কোনো নিউ কামারের সাথে কাজ স্টার্ট করি, মানে নিউ কামার বেসিক্যালি আমি নতুন কাজ করছি যাদের সাথে, তখন আমি আসলে একটু আগে থেকে অ্যাক্টিংটা কেমন করছি একটু দেখি আর কি, বা একটু জানার চেষ্টা করি। সো আমার আসলে পার্সোনালি পার্থর অ্যাক্টিং খুব পছন্দ, ওর খুবই সাবলীল অ্যাক্টিং করে। সো ওই জায়গা থেকে যখন কাজ করতে আসলাম তখনও খুব ভালো লেগেছে, রিহার্সাল করে কাজ করছি, ভালো একটা ফ্রেন্ডশিপের মতো একটা বন্ডিং হয়ে গেছে। সো ভালো কাজ করে খুব ভালো লাগছে। আর দর্শকেরটা আসলে আরও কয়েকটা অনের আসার পরে আমি বলতে পারবো আসলে ফিডব্যাকটা কেমন হচ্ছে। অভিনয়ের আসলে সার্থকতা আমার মনে হয় না যে ওইভাবে খুঁজে পাওয়া কোনো অভিনয় শিল্পী বলতে পারবে যে পেয়ে গেছি আসলে। এটা তো আসলে পুরো জীবনের ব্যাপার, শুধু চলতেই থাকবে যতদিন আসলে কাজ করছি ততদিন। হ্যাঁ, এখন যেটা হয় যে এতটুকু কি বলবো ভালো লাগাটা কাজ করে যে আলহামদুলিল্লাহ ভালোবাসা পাচ্ছি এত বেশি। এখন আমি ডিফারেন্ট গল্পে কাজ করতে পারছি। এখন গল্প চিন্তাভাবনা হয় আমার উপরে ভিত্তি করে, বা আমাকে চিন্তা করে একটা গল্প এখন লিখা হয়। ডিরেক্টরদের পছন্দের তালিকায় এখন আমি আছি। এমন অনেক গল্প যেটা আমি হয়তো কোনো কাজে ডেট দিতে পারছি না বলে এটা আবার পোস্টপোন করে পরে যখন আমি দিতে পারছি তখন বুঝছি। তো এই সার্থকতা, এই ভালোবাসাগুলো আসলে পাওয়া যখন শুরু হয়েছে তখন মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়ে গেছে আসলে অলরেডি। বাট অভিনয়টা বা অভিনয়ের সার্থকতা ওইটা তো আসলে সারা জীবন চলবে যতদিন কাজ করে যাব। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www
daily-sun.com.